গতকাল বিভিন্ন গণমাধ্যম থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হয়েছে বলে খবর পাওয়া গেলেও পরবর্তীতে তার গ্রেপ্তার না হওয়ার বিষয়টি জানিয়েছে বিএনপি। গ্রেপ্তার না হলে আরাফাত এখন কোথায় তা জানতে উদ্গ্রীব সাধারণ মানুষ। কারণ শিক্ষার্থীদের আন্দোলনে দেশ যখন উত্তাল, মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতাও আর ক্ষমতায় টিকে থাকতে মরিয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। সেই সময় যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা, মিরপুর 10, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ গুলি চালায়। এমন পরিস্থিতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে রাবার বুলেটের যোগান শেষ হয়ে গেছে। কিন্তু তারপরে ছাত্র জনতার চলমান আন্দোলনের মধ্যেই সে সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর লাগবে শেষ হতে, এত স্টোরেজে আছে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের তিনি নেশাগ্রস্ত বলেও মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাফাত বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা রাজপথে নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছেন। প্রমাণ পাওয়া গেছে ছাত্রদের অনেকে ড্রাগড ছিল, যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। আপনারা জানেন এর আগে জঙ্গি আক্রমণ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। 9/11-এর সময় যেটি করলো আমেরিকাতে, এরাও কিন্তু ড্রাগড ছিল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের আগে গণমাধ্যমকে চাপে রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানা সময় কটূক্তি ও অভিযোগ করেছেন। তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়াও গত বছর ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। সে সময় হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন আলম। সরকার পতনের পর কিছুদিন আগে হিরো আলম বলেছিল, আমি আরাফাতকে খুঁজছি, তাকে পেলে ধরে মামলা করব। সে আমার জেতা আসন ছিনতাই করেছে। আর আজ রাজধানীর গুলশান থেকে আরাফাতকে গ্রেপ্তারের পর সেই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন হিরো আলম। সেই সঙ্গে আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল গুঞ্জন ওঠে আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন। পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ঢাকার ফরাসি দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ জানায়, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এ গুজব সামাজিক ও যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা। এদিকে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে জনসমক্ষে দেখা যায়নি। তবে সাবেক এই তথ্য প্রতিমন্ত্রীর পেজ থেকে গত 14 ও 15 আগস্ট পরপর দুদিন দুটি পোস্ট হয়েছে। এদিকে গত 12 আগস্ট মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী শারমিন মুশতারি ও তাদের মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের BFIU অর্থ পাচার নিরোধ সংক্রান্ত 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এক আদেশে BFIU বলেছে, লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019-এর 26-এ 2 ধারা প্রযোজ্য হবে বলে BFIU চিঠিতে বলা হয়েছে। 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করলে মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।